নমস্কার বন্ধুরা, চিরসখার আজকের এপিসোডে কি হলো আসো দেখে নিই। অনেক দিন লম্বা একটা বিয়ের হলিডে কাটিয়ে দেখতে পাচ্ছি গল্প অনেকটাই চেঞ্জ হয়ে গেছে। অধরা মাধুরীতে দেখতে পাচ্ছি একটা ছোট্ট ফুটফুটে বাচ্চা। বর্ষা বাচ্চাটিকে জিজ্ঞেস করে, তুই আবার কাঁদছিস কেন? তোর কিসের এত খাই খাই বলতো? যা, ঘর থেকে বাটিটা নিয়ে আয়। বাচ্চাটি মিষ্টি করে বলে যে বাটি কোথায় আছে আমি কিন্তু জানি না। বর্ষা বিরক্ত হয়ে রান্নাঘরে গিয়ে খাবার বাটিটা নিয়ে আসে। অল্প একটু খেতে দিয়েছে বাচ্চা মেয়েটিকে। মেয়েটি খাবারের পরিমাণ দেখে ছুঁড়ে ফেলে দেয় বাটিটি। বর্ষা তো আরও বিরক্ত হয়ে যায় এবং কমলিনী স্বতন্ত্র যে ওর ওপর বাচ্চার দায়িত্ব ছেড়ে বাজার করতে চলে গেছে সকাল সকাল, সে উক্তিটিও করে। বাচ্চা মেয়েটি বলে, তুমি খুব পচা, তুমি খুব খারাপ। বর্ষা চেঁচিয়ে বলে, তুই একদম চুপ করে থাকবি। তক্ষুনি সেখানে বুবলাই আসে এবং বলে, এ কি বর্ষা, ছোট্ট বাচ্চা মেয়েটির ওপর তুমি এরকমভাবে চেঁচাচ্ছ কেন? বর্ষা বলে, সকাল থেকে কাজ করে করে আমার হাতটা ব্যথা হয়ে গেল। আমি ওকে খাবার দিলাম, খাবারটা মাটিতে ফেলে দিল। এতে আমার কাজ বাড়ছে, আমি আর পাচ্ছি না। তারপরে বলছে আমি পচা। এসব শিক্ষা কোথা থেকে পাচ্ছে? বুবলাই বলছে, তা বলে তুমি ওর সাথে এভাবে কথা বলবে? তোমার কি বয়সটা কমে যাচ্ছে? এ সকল কথা মিঠি উপর থেকে শুনছিল। বড় ঠামি বাচ্চাটিকে বলে যে, তোর কি হয়েছে, তুই আমার কাছে আয়। এবং বাচ্চাটি বলে, আমি তোমার কাছে কেন যাব? আমি আমার বাবির কাছে যাব, আমি আমার বাবির কাছে যাব, আমি আমার মাম্মামের কাছে যাব। বর্ষা বাচ্চাটিকে মক করে বলে যে, কোন কালের মাম্মা ও তোর? মিঠি সিঁড়ি দিয়ে নেমে এসে বলে যে, কি হচ্ছে এখানে, এত চিৎকার চেঁচামেচি কিসের? বাচ্চাটিকে কোলে নিয়ে মিঠি সোফায় বসে। ঠিক তখনই সেখানে বাবিল এসে মিঠিকে জিজ্ঞেস করে, তোর তো আজ থেকে জয়েনিং? মিঠি বলে যে, হ্যাঁ, 2টো নাগাদ গিয়ে এই জয়েনিংটা করে আসতে হবে। বাবিল বলে, তোর ছোট বৌদি যে বাপের বাড়ি গেছে সেটার কি খবর নিয়েছিস? মিঠি বলে যে, হ্যাঁ, সকালবেলায় তো গেল, আমি ফেরার সময় একবার দেখা করে আসব। লক্ষ্মী জিজ্ঞেস করে, ওর কি হয়েছে, এত হন্তদন্ত করে চলে গেল যে? বাবিল জানায় যে মিঠিলের পরিবারের একজন বাথরুমে পড়ে গেছে, তাকেই চেক আপে নিয়ে গেছে। বাবিল বলে, তোমার কিন্তু ওদের ওখানে যাওয়া উচিত ছিল। মিঠিল মামুনির জন্য এত কিছু করে, আর তুমি যদি ওখানে ওদের পাশে গিয়ে না দাঁড়াও তাহলে ওরা তোমার বিষয়ে কি ভাববে? বাবিল বলে, আমার আর মিঠিলের ইকুয়েশনটা তুমি কিন্তু আমাদেরই বুঝতে দাও। বাচ্চা মেয়েটি মুখ নিচু করে বসে আছে। বাবিল তাই জিজ্ঞেস করে যে, কি হয়েছে, ও এরকম মুখ নিচু করে বসে আছে কেন? বুবলাই বর্ষাকে বলে, তুমি সব ব্যাপারে কথা বলতে যাও কেন? বাবিল এই উক্তিটি টেনে ধরেই বলে যে, দাদা ভাই, তোর কি খারাপ লাগলো? তুই কি মাইন্ড করলে কিছু? বুবলাই বলে যে, হ্যাঁ, একটু তো খারাপ লাগলোই। দেখ, সব কথায় যদি তোরা ওকে কাউন্টার করিস তাহলে ও কথাই বা বলবে কী করে? ও তো একটা সামান্য কথা বলেছে, সেই কারণেই ওকে চুপ করে যেতে বললাম। এরকম করলে তো এ বাড়িতে ও কোনো কথাই বলতে পারবে না। বাবিল বলে, বৌদি ভাই এই কথাটা বলে ঠিক করেনি যে মিটিল আমার মায়ের জন্য করে। আমরা তো বলিনি কেউ, ও তো নিজের ইচ্ছাতেই করে। আর মিটিল আমার মায়ের জন্য যতটা এফর্ট দেয়, ঠিক ততটা এফর্ট যে আমি ওর মায়ের জন্য দিতে পারবো তেমন তো কোনো মানে নেই বা কথাও নেই। আমার মিটিলের মায়ের সাথে সেই রিলেশনটাই গড়ে ওঠেনি। বুবলাই বলে যে, যাই হোক, এটা কোনো কথার কথা নয়। আমার শুধু মনে হয় বর্ষার সমস্ত কথায় এরকমভাবে কাট করা উচিত নয়। এই একই কথা যদি অন্য কেউ বলতো তাহলে হয়তো তোরা কিছু বলতি না। এটা বর্ষা বলেই তোরা বলিস। বর্ষা বুবলাইকে বলে যে, ছেড়ে দাও, আমি সত্যিই আর কোনো কথা বলবো না এই বাড়িতে। মিঠি বলে ওঠে, বৌদি ভাই, তুমি ইমোশনাল ব্ল্যাকমেল করো না। কথা বলতে নেই বলেও তো তুমি সমস্ত জায়গাতে কথা বলেই যাচ্ছ। এতক্ষণ ধরে বাচ্চাটাকে কাঁদাচ্ছিলে কেন? আমি তো দেখলাম কি হচ্ছিল। ওর হাত দিয়ে বাটিটা পড়ে গেছে, কি হয়েছে? তুমি আরেকবার দিতে, ওর তো খিদে পেয়েছে। বর্ষা বলে, আমি যখন এই বাড়িতে বিয়ে করে এসেছিলাম আমি জানতাম না তোমার মা আর নতুন কাকু একটা ছোট্ট বাচ্চা এই বাড়িতে নিয়ে আসবে। মিঠি বলে, একদম তুমি বাজে কথা বলবে না। বাড়িতে একটা বাচ্চা এসছে, আমাদের সকলের উচিত তাকে দেখে রাখা। বর্ষা বলে, নিশ্চয়ই, আমি একমত। বাচ্চাটিকে নিশ্চয়ই আমাদের দেখে রাখা উচিত, কিন্তু আমার আপত্তি তোমাদের মায়ের এই আধিক্যতা নিয়ে। বাচ্চাটা তোমার মাকে মাম্মাম বলে ডাকবে আর তোমার নতুন কাকুকে বাবি বলে ডাকবে। আমাদের লোক সমাজে বেরোতে হয়, বুড়ো বয়সে যত রাজ্যের ভীমরতি ওদের। আমাদের একটা লোক সমাজে বেরোতে হয়। আশ্চর্য কাণ্ড করে ওরা। এখান থেকে আমরা তো এটাই বুঝতে পারি যে তোমার নতুন কাকু আর তোমার মায়ের নিজেদের একটা বাচ্চা হওয়ার শখ হয়েছে। 3টে বড় বড় ছেলে মেয়ে আছে,
তারপরেও একটা বাচ্চাকে এভাবে বাড়িতে রাখার কি মানে আমি তো বুঝতে পারছি না। সকালবেলা উঠে দুজনে মিলে বাজারে চলে গেছে। বাচ্চাটার কি হবে ভাবছে না। লক্ষ্মী বড় ঠাম্মিকে বলে যে হ্যাঁ সত্যি দেখো কখন চলে গেছে, সকালবেলা সংসার ছেড়ে কখন গেছে। বর্ষা কি একা হাতে সব করতে পারে? কি এমন কেনাকাটা ছিল? বিকেলবেলা তো করতে পারতো, এখন থেকে খরচা করতে শুরু করেছে। দুদিন পর দিয়ে যদি বাচ্চাটা মায়ের কাছে চলে যায় আবার ফেরত, তখন কি হবে? বড় ঠাম্মিও বলে একটা বাচ্চার জন্য যদি খরচা করেও থাকে তাতেও তোমাদের রাগ হচ্ছে? তোমাদের আচার দেখে আমি বাবা অবাক হয়ে যাচ্ছি। আর সব ব্যাপারে কথা বলতে তো তোকে আমি অনেক দিন বারণ করেছি। লক্ষ্মী বলে কেন, এটা আমার সংসার, আমি কেন কথা বলবো না? লক্ষ্মী বলে যে হ্যাঁ সংসার তো যা সুন্দর সাজিয়েছিলি বৌমা না থাকলেই বোঝা যেত। আর তোর সংসারে তো নেই, আমি বৌমার সংসারে আছি। বৌমার ছেলে মেয়ে, বৌমার স্বামী, তুই সেই সংসারে থাকিস। আমাকেও সে দয়া করে থাকতে দিয়েছে, আমিও সেই সংসারে আছি, তোর সংসারে নেই। আমি বৌমার পিছনে কোনো দিন কথা বলি না, তোর যদি কিছু বলার থাকে ওর সামনে বলবি। বৌমা একদিন সকালবেলা নিশ্চয়ই বেরোতে পারে। একজন মেয়ে শুধু নিজের স্বামীরা নিজের রান্না করবে আর বাড়ির সকলের রান্না করবে না, করতে পারবে না, এ কথা বললে তো হবে না। পারতে হবে, পারার চেষ্টা করতে হবে। এই বয়সে তোর বৌমা কিন্তু অনেক কিছু করতে পারত। তিনটে ছেলেমেয়ের মা ছিল, পুরো সংসারের দায়ভার ওর ওপর ছিল। এই সব কথা ভুলে যাস না। লক্ষ্মী বলে তুমি দেখছি আমার বৌমার নামে 2 ঢোক জল বেশি খাও। বড় ঠাম্মি বলে হ্যাঁ সেটাই খাওয়া উচিত, তোর স্বামী নেই, ছেলে নেই, তোর মেয়েও নিজের সংসার করতে চলে গেছে, তোকে কেউ কেন রাখতো? তাও তোর বৌমার মতো বৌমা বলে তোকে এখনও দেখছে, রাখছে। নতুনের বাড়ি ছিল বলে তুই জায়গা পেয়েছিস। বর্ষা বলে এই কথাটা যে আর কতবার শুনবো? এই কথাটা তো 2 দিন বাদে আমাদেরকেও শুনতে হবে যে আমরা নতুন কাকুর বাড়িতে থাকি। আর রুদ্র তোমায় তো অনেক দিন ধরে বলছি একটা ফ্ল্যাট বুক করতে, কেন করতে পারছো না? একটা ফ্ল্যাট বুক করে রাখতে কি সমস্যা তোমার? বুবলাই বলে আমার যদি করার হতো আমি ঠিক করে দিতাম। আমি নিশ্চয়ই শুধু আমার আর তোমার জন্য ফ্ল্যাট বুক করব না, বাড়ির সবার জন্য করতে হবে। ততটা বড় ফ্ল্যাট নেওয়ার জন্য আমার এখনও টাকা জমেনি। তুমি কেন যে অবুঝের মতো কথা বলো জানি না। বর্ষা বলে তুমিও আজব কথা বলো, তুমি সবাইকে নিয়ে যেতে চাইলেও কি সবাই তোমার পিছনে সুসুর করে চলে যেতে চাইবে? এত সহজ বিষয়টা নয়। মিঠির একটা নিজের জীবন আছে, আজ বাদে কাল বিদেশে যাবে, সেটেল হবে ওখানে। মিটিল চাকরি করে, বাবিল চাকরি করে, তাছাড়া মিটিলের নিজের একটা বড় বাড়ি আছে। দরকারটা আর কারুর না, আমাদের দুজনের ছাড়া। বাবিল বলে দাদা ভাই তোকে আমাদের জন্য এত ভাবতে হবে না, ফ্ল্যাট কেনার হলে নিজেদের জন্য কিনে নিস। বুবলাই বলে দেখ তোদের কথা ভেবেই আমি কিন্তু কিছু কিনিনি। মিঠি বলে দাদা ভাই তোর তো অত ভাবার দরকার নেই, তোর বউই তো তোর হয়ে সব ভেবে বসে আছে। শুধু তোরটা না, বাকিদেরটাও ভেবে দিচ্ছে। আমি বিদেশ চলে যাব, আমার দরকার নেই। দাদা ভাই মিটিলির দরকার নেই, মা নতুন কাকুরও দরকার নেই, শুধু দরকার তোদের দুজনের। তুই তোদের ভবিষ্যতের জন্য চিন্তা কর, কারণ এই বাড়িতে থাকতে সব থেকে বেশি অসুবিধা তোর বউয়েরই হয়। তাই তুই কিছু একটা ভাব। বর্ষা বলে আমি কি বলতে কি বলেছি, আমার কথায় অত মাইন্ড করো না। মিঠি বলে তুমি সবসময় কিছু না কিছু তো বলেই যাচ্ছ, আর তুমি কি বলতে চেয়েছো সেটা আমরা সবাই এতদিনে খুব ভালোই বুঝতে পেরেছি। ব্রেকফাস্টের প্রসঙ্গ উঠলে বর্ষা বলে আমি সকাল থেকে কাজ করে যাচ্ছি, আমি রুদ্রর জন্য খাবার বানাবো, ও অফিসে যাবো, ওর জন্য ব্রেকফাস্ট বানাবো, নাকি এখন আমি তোমার আর বাবিলের জন্য ব্রেকফাস্ট বানাবো? আমি অত কাজ করতে পারি না। বুবলাই মিঠিকে বলে তুই তো একটু ওকে হাতে হাতে হেল্প করতেই পারিস। মিঠি বলে সেটা বললেই হয়। বর্ষা বলে ওখানে সব কিছুই অ্যারেঞ্জ করা আছে, বাটার টোস্ট কলা দিয়ে নিয়ে নাও। মিঠি এসে সোনাইকে জিজ্ঞেস করে যে তুমি কি খাবে, বাটার টোস্ট খাবে? এবং বাচ্চাটি বলে যে না আমি কিছু খাবো না, আমি মাম্মামের কাছে যাব। মিঠি বলে মাম্মাম তো তোমার জন্য একটা জিনিস কিনতে গেছে, এক্ষুনি চলে আসবে। সোনাই জিজ্ঞেস করে কি কিনতে গেছে? মিঠি বলে তুমি তো দেখতেই পাবে মাম্মা মেলে, কিন্তু যতক্ষণ আসছে না তুমি একটু খেয়ে নাও তো। খাবে তো? বাচ্চাটা বলে যে হ্যাঁ আমার খিদে পেয়েছে। বাবিল বলে তুই মুখটা ওরম করে আছিস কেন, কি হয়েছে তোর? বাচ্চাটি বলে আমার খিদে পেয়েছিল তাই খেতে চেয়েছিলাম, বাটিতে করে একটুখানি মিষ্টি দিয়েছিল, সেই মিষ্টিটা পড়ে গেছে, তারপরেও আমায় আর দিল না। আমার মিষ্টি খেতে ইচ্ছে করছিল। মিঠি বলে সেটা তো বললেই হয়, বোকার মতো মুখটা গোমড়া করে রেখেছো কেন? লক্ষ্মী বলে কথায় কথায় কাঁদবি না, কারোর নামে অত নালিশ করবি না, নালিশ করা খুব খারাপ, এখন খা। ঠিক এই সময় নতুন এবং কমলিনী বাড়িতে আসে।
কমলিনী তো এসেই বলে যে কোথায় আমার সোনাইটা, কোথায়? বাচ্চাটি বলে মাম্মাম আমি এতক্ষণ কাঁদছিলাম, তোমার জন্য মন খারাপ করছিল। কমলিনী বাচ্চাটির মাথায় হাত বুলিয়ে বলে আমার জন্য মন খারাপ করছিল? কার জন্য বেশি মন খারাপ করছিল? বাচ্চাটি বলে তোমার জন্য। নতুন পাশে বসে বলে কই আমার জন্য মন খারাপ করছিল না? বাচ্চাটি বলে হ্যাঁ তোমার জন্য করছিল, কিন্তু একটু কম। নতুন বলে এখন থেকেই তুমি ব্যালেন্স করতে শিখে গেছো? কাকে কত নম্বর দেবে না দেবে সব তুমি শিখে রেখেছো। ঠিক আছে, তাহলে তোমার এই গিফটসগুলো আমার কাছে আছে। বাচ্চাটি বলে কি এনেছো আমার জন্য? নতুন বলে কিচ্ছু আনিনি, সব আমার। বাচ্চাটি এরপরে কমলিনীকে জিজ্ঞেস করে যে মাম্মাম তুমি কি এনেছো আমার জন্য? কমলিনী বলে আমার কাছে তো কিছু নেই, যা আছে তোমার বাবির কাছেই আছে। এই কথাটা শুনে হাসতে থাকে বর্ষা, এবং বর্ষার এই হাসি দেখে সবাই ওর দিকে তাকায়। কমলিনী বর্ষাকে এই হাসির কারণটা জিজ্ঞেস করে। বর্ষা বলে আমি হাসছি তোমাদের কাণ্ড কারখানা দেখে, না হেসে আর উপায় পাচ্ছি না। তোমাদেরকে দেখে মনে হচ্ছে তোমরা একটা সদ্যজাত বাচ্চার বাবা মা। বাড়িতে তিনটে বড় বড় ছেলে মেয়ে আছে, সে খেয়াল আছে? তাদের কথা একটু ভাবো না মামুনি, আমি ছেলের বৌমা, আমার কথা একটু ভাবো। বুবলাই বর্ষাকে সাপোর্ট করে বলে যে হ্যাঁ সকালবেলা উঠে তোমরা বেরিয়ে গেলে, এত দেরি করে এলে কেন? আমার অফিস আছে জানো, আর আসার পর থেকে বাচ্চাটাকে নিয়ে পড়েছো। নতুন বলে হ্যাঁ পড়লাম, তাতে তোমার অসুবিধা হচ্ছে কেন? তোমরা তো বড় হয়ে গেছো, স্বাবলম্বী, ও তো এখনো শিশু, তোমাদের তো অসুবিধা হওয়ার কথা নয়। লক্ষ্মী নতুনকে বলে তোরা বেশি আদিক্ষেতা করিস না, যা রয় তাই সয়। এমন হাবভাব করছিস। নতুন বলে কি মনে হচ্ছে তোমার? তুমিও তো বর্ষার মতোই বলবে দেখছি যে ও আমাদের বাচ্চা। না, ও আমাদের বাচ্চা নয়, তাতে কি? ওর মা যদি রাজি থাকে তাহলে ওকে আমরা আইনগতভাবে নিজেদের করে নেব। তোমার কি তাতে কোনো অসুবিধা আছে? তোমাদের কারুর কোনো অসুবিধা আছে তাতে? মিঠি বলে নতুন কাকু বর্ষার দিকে বললো না বললো এ নিয়ে তুমি এত ভাবছো কেন? এত কথারই বা কী আছে? নতুন বলে কেন মিঠি, আমি কি কিছু ভুল বললাম? আমি কি একজন শিশুকে আইনগতভাবে নিজের করতে পারি না? বাবিল বলে সে কেন পারবে না, করতেই পারো। বাবিল আরও বলে সে আইনগতভাবে রাখার প্রশ্নটাই উঠছে কেন? আমরা কি কেউ ওকে বাড়িতে থাকতে দেব না? আমরা তো কেউ সে কথা বলিনি। বুবলাই বলে নতুন কাকু তুমি যদি আইনিভাবে বাচ্চাটাকে রাখতে চাও রাখতেই পারো, কিন্তু আমার মা যদি আইনিগতভাবে রাখতে চায় আমাদের কিন্তু আপত্তি আছে। কমলিনী জিজ্ঞেস করে কেন? বুবলাই বলে মা তোমার তিনটে বড় বড় ছেলে মেয়ে আছে, তারপরে কি এই বাচ্চাটাকে নেওয়ার কোনো দরকার আছে? আমার তো এ কথা মনে হয় না। কমলিনী বলে এ কথা তো কোথাও লেখা নেই যে আমার যদি তিনটে ছেলে মেয়ে থাকে যে আমি আইনগতভাবে আর কাউকে নিজের কাছে রাখতে পারবো না। বুবলাই বলে তোমাদের ঠিক উদ্দেশ্যটা কি? আমি কিন্তু খুব একটা বুঝতে পারছি না, একটু পরিষ্কার করে বলবে? মিঠি বলে যে দাদা ভাই মায়ের লাইফ, এটা কিন্তু মায়ের চয়েস। মা যদি বাচ্চাটাকে আইনগতভাবে রাখতে চায় মা কিন্তু সেটা করতেই পারে, তুই বলার এখানে কেউ নয়। বাবিল বলে আচ্ছা দাদা ভাই ছাড় না, মা তো এখনই আইনগতভাবে নিচ্ছে না বাচ্চাটাকে, এখনই সব কথা ছাড়। বড় ঠাম্মি বলে যে বৌমা তুমি কিন্তু সংসারের হালটা বুঝে নিও, যাদের জন্য তুমি অহরাত্রি খাটছ তারা কিন্তু তাদের স্বার্থে ঘা লাগলে কিভাবে কথা বলে সেটা কিন্তু তুমি টের পাচ্ছ, সেটা বুঝে নিও। লক্ষ্মী বলে ওরা তো কোনো কথা ভুল বলেনি, তিনটে বড় ছেলে মেয়ে আছে, এখন তুমি একটা বাচ্চা দত্তক নিতে যাবে? না, এসব হবে না। কমলিনী বলে আমি তো আপনার সংসারে থাকি না, হবে কি হবে না এসব কথা আপনি বলার কেউ নয়। আমি একজন আলাদা মানুষ, আমি যদি মনে হয় যে একজন বাচ্চাকে আমি আইনতভাবে আমার কাছে রাখবো এবং তার লেখাপড়া চালাবো, তাতে আপনার আপত্তি থাকার কোনো কারণ নেই। লক্ষ্মী বলে তোমার খরচা কে চালায় না চালায় তার ঠিক নেই, তুমি আবার কার খরচা চালাবে? তোমার খরচা তো নতুন চালায়। নতুন বলে তুমি এ ব্যাপারে কেন ঢুকছো? তোমার তো সব ব্যাপারে ঢোকার প্রয়োজন নেই। কমলিনী আর আমার এটা নিজস্ব ব্যাপার, এটার মধ্যে তুমি কেন ঢুকছো? তোমার তো পাওনা গণ্ডাটা মিটে গেলেই হলো, তুমি সেটাই দেখো। আমাদের ব্যক্তিগতভাবে দুজনের নিজস্ব সিদ্ধান্তে তুমি ঢুকতে চাও না। আশা বলে সেই সিদ্ধান্তটা কি? এই বুড়ো বয়সে এসে বাবা ডাকছো না, কি অদ্ভুত। বাড়িতে তিনটে ছেলে মেয়ে আছে, তাদের প্রত্যেকের বিয়ে হয়ে গেছে, আজ বাদে কাল নাতি নাতনি হবে, তারা মামুনিকে ঠাম্মি বলে ডাকবে আর এইটুকু একটা বাচ্চা মা বলে ডাকবে, এটা ভারী মজার। আমি মামুনিকেই বলছি কেন তোমাকে বাচ্চাটাকে নিজের কাছে রাখতে হবে, আইনিভাবে কেন রাখতে হবে? কারণ নতুন কাকু তো জেনেই বিয়ে করেছিল যে তোমার তিনটে ছেলে মেয়ে আছে, তারপরেও কি তার আবার নিজের বাচ্চার শখ হচ্ছে? তাহলে তো নিজেদের বাচ্চা নেওয়ার কথা ভাবলেই হয়,
আইনিগতভাবে একটা বাচ্চাকে নিয়ে আসলে তো তুমি সেই সুখ পাবে না। আর নতুন কাকু যে সবসময় বলতো যে এরাই তোমার নিজের ছেলে মেয়ে, ওদেরকে বড় করেছো নিজের ছেলের মতো, সেগুলো সবই ভুল, তাই তো? সেগুলো সত্যি নয়। তা না হলে একটা বাচ্চাকে হঠাৎ করে নিয়ে এসে আইনিগতভাবে রাখার চেষ্টা করতে না। নতুন বলে, তোমার স্পর্ধা দেখে আমি স্তম্ভিত হয়ে যাচ্ছি। কার সঙ্গে কিভাবে কথা বলতে হয় সেই জ্ঞানটাও তোমার নেই। বুবলাই বলে, আমিও স্তম্ভিত হয়ে যাচ্ছি নতুন কাকু। একদিনের মধ্যে তোমরা বাচ্চাটাকে বাড়ি নিয়ে এসছো, আমরা কোনো আপত্তি করিনি, বাচ্চাটা খুবই মিষ্টি সত্যি, কিন্তু তার মানে এই নয় তোমরা বাচ্চাটাকে নিয়ে যা ইচ্ছে তাই করতে পারো। নতুন বলে, যা খুশি মানে কি? আমরা কি এমন করেছি? বুবলাই পয়েন্ট আউট করে দেয় যে এই যে তোমরা আইনিগতভাবে বাচ্চাটাকে নেওয়ার চেষ্টা করছো, এটা কেন করছো? এই ব্যাপারটা অত সোজা নয়। কমলিনী বলে, সোজা না বলে তোর আপত্তি, নাকি তোর মা একজনকে আইনিগতভাবে নিজের কাছে রাখতে চাইছে সেই নিয়ে আপত্তি? সে কথাটা খুলে বল। বুবলাই বলে, ধরে নাও দুটোই। এত বয়সে তুমি একটা ছোট বাচ্চাকে আইনিগতভাবে নিয়ে আসতে চাইছো। সে বাচ্চা তোমার মা বলে ডাকবে, সে বাচ্চাটাকে হাত ধরে স্কুলে নিয়ে যাবে। ব্যাপারটা কতটা হাস্যকর তুমি কি বুঝতে পারছো না? এই জন্যই আমি আটকাচ্ছি। তোমাদের মতিভ্রম হতে পারে, কিন্তু আমাদের তো হয়নি। জিনিসটা খুব হাস্যকর হবে, বোঝার চেষ্টা করো। বাবিল আবারও বলে যে ছাড়, এখনই কিছু হচ্ছে না। বুবলাই বলে, ছাড়বো কেন? আর আজকে হচ্ছে না কালকে হবে, তখন কি করবি? বাবিল বলে, মা যদি সত্যি এই সিদ্ধান্ত নেয়, নতুন কাকু যদি সত্যি এই সিদ্ধান্ত নেয়, তাহলে আমাদের তো আটকানোর কোনো লিগ্যাল পয়েন্ট নেই। কমলিন বলে, আমাকে একটা কথা বল বাবিল, তুইও কি চাস না? বাবিল স্পষ্ট বলে দেয় যে না, আমিও চাই না। আমিও চাই না যে আইনগতভাবে এই ব্যাপারটা যাক। হ্যাঁ, একটা বাচ্চাকে তোমরা রাখতেই পারো, তাকে মানুষ করছো, খুবই ভালো, কিন্তু আইনি পদক্ষেপ নেওয়াটা আমার ঠিক লাগছে না। মিঠিকে জিজ্ঞেস করে যে তোমার মত কি? মিঠি বলে, এটা তোমার লাইফ, তোমার চয়েস। কে কী করলো, কে কী ভাবলো, তাতে তোমার জীবনে যা ইচ্ছে সেটা করবে না তা তো নয়। তুমি যদি ঠিক মনে করো সিদ্ধান্তটাকে, তাহলে ঠিক। কমলিনী মিঠিকে থ্যাঙ্কস জানায়। আজ আমার এইটুকু অন্তত মনে হলো যে আমি আমার তিনটে ছেলেমেয়েকে মানুষ করতে পারিনি তা নয়, অন্তত একজনকে মানুষ করতে পেরেছি। তার মধ্যে একজন স্বার্থে ঘা লাগলেও সেটাকে উপেক্ষা করে সিদ্ধান্ত নিতে পারে। লক্ষ্মী বলে, বৌমা অনেক কেলেঙ্কারি হয়ে গেছে, আর কেলেঙ্কারি করো না, আর পাচ্ছি না। লক্ষ্মী বলে, এবার যেতে পারলে বাঁচি। কমলিনী বলে, ঈশ্বরের কৃপায় যতদিন আছেন ততদিন তো কেলেঙ্কারিহীন আপনি হতে পারবেন না। আপনাকে এভাবেই বাঁচতে হবে। আপনি বরং ভাবুন। আপনার জন্য আমি আমার অনেক সিদ্ধান্ত নিয়েছি, সিদ্ধান্ত বদলেছি, দীর্ঘ 20 বছর নষ্ট করেছি শুধু আপনার কথা ভেবে, কিন্তু আর আমি সে কাজ করব না। আমার নিজের সিদ্ধান্ত আমি নিজেই নেব। একটা সাধারণ কথায় যদি এত শোরগোল ওঠে, তাহলে সেটা উঠুক। আমরা এই বাচ্চাটাকে আইনগতভাবে নিজের কাছে রাখবই। এখনও অবধি এই কথা নিয়ে আমরা কেবল ভাবনা চিন্তাই করছিলাম, কিন্তু এখন এই মুহূর্তে দাঁড়িয়ে আমি সেটাকে পাকা করলাম। নতুনকে কমলিনী প্রশ্ন করে, তুমি শুনলে তো? নতুন মাথা নাড়িয়ে বলে, হ্যাঁ শুনলাম। এবং আজকে এইভাবেই এপিসোডটা শেষ হয়। আজকের এপিসোড ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়েছো, আর কমেন্টে জানাতে ভুলো না যে এখন চিরসখা তোমাদের কেমন লাগছে। দেখা হচ্ছে পরের ভিডিওয়ে। সাবস্ক্রাইব।